রোজা রাখতে পারছেন না, বার্ধক্য বা অসুস্থতার কারণে সিয়াম পালন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, তাহলে কি আল্লাহর এই ফরজ বিধান থেকে আপনি চিরতরে বঞ্চিত হয়ে যাবেন, নাকি ইসলামে এর কোনো বিকল্প রয়েছে? অনেকেই এই পরিস্থিতিতে দ্বিধায় ভোগেন, কিন্তু ইসলাম মানব জীবনকে সহজ করতে এবং প্রতিটি পরিস্থিতিতেই আল্লাহর নৈকট্য লাভের পথ খোলা রাখার নির্দেশ দিয়েছে। আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে জানব ফিদিয়া কি, কখন এবং কাদের জন্য এটি প্রযোজ্য হয় এবং কিভাবে এটি আদায় করতে হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উম্মা কণ্ঠতে আপনাদের স্বাগতম। এখানে ইসলামের গভীর জ্ঞান সহজভাবে তুলে ধরা হয়। আমাদের বার্তা ছড়িয়ে দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। প্রিয় শ্রোতা, ইসলাম একটি সহজ ও ভারসাম্যপূর্ণ ধর্ম। এটি মানুষের উপর এমন কোনো বোঝা চাপায় না যা তার সামর্থ্যের বাইরে। রোজা ইসলামের অন্যতম স্তম্ভ হলেও কিছু বিশেষ পরিস্থিতিতে এর বিকল্প বিধান রাখা হয়েছে, যাতে কেউ আল্লাহর ইবাদত থেকে সম্পূর্ণ বঞ্চিত না হয়। এমনই একটি বিকল্প বিধান হল ফিদিয়া। এটি মূলত এক ধরনের বিনিময় বা মুক্তিপণ, যা রোজা রাখতে অক্ষম ব্যক্তিদের জন্য নির্ধারিত। আজ আমরা আলোচনা করব ফিদিয়া কি। এই বিষয়ে শরীয়তের সুস্পষ্ট ও বিস্তারিত বিধানগুলো আমরা পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে এবং আধুনিক ফিকহের দৃষ্টিভঙ্গিতে তুলে ধরব, যাতে রোজাদাররা এই বিধান সম্পর্কে সঠিকভাবে জ্ঞান লাভ করতে পারেন এবং তাদের মনে কোনো সংশয় না থাকে। আপনার ঈমানী জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummakantho.com। ফিদিয়া কি? ফিদিয়া একটি আরবি শব্দ যার অর্থ হল বিনিময়, মুক্তি বা ক্ষতিপূরণ। ইসলামী শরীয়তের পরিভাষায় এটি হল সেসব শারীরিক ইবাদত, যেমন রোজার বিকল্প ব্যবস্থা, যা কোনো ব্যক্তি সঙ্গত শরীরী কারণে পালন করতে অক্ষম, কিন্তু ভবিষ্যতে সুস্থ হয়ে সেগুলোর কাজা আদায় করার কোনো সম্ভাবনাও নেই। এটি এক প্রকার কাফারা বা প্রায়শ্চিত্ত, যা নির্দিষ্ট পরিমাণ খাদ্য বা তার মূল্য দারিদ্রদের দান করার মাধ্যমে আদায় করা হয়। ফিদিয়ার বিধান সরাসরি পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা রোজা ফরজ করার আয়াতের পরপরই এর বিধান উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো। নির্দিষ্ট কয়েকটি দিন তবে তোমাদের মধ্যে যে অসুস্থ থাকবে কিংবা সফরে থাকবে সে অন্যান্য দিনের সংখ্যা পূরণ করে নেবে, আর যাদের জন্য তা কষ্টকর হবে তাদের কর্তব্য ফিদিয়া তথা একজন দরিদ্রকে খাবার প্রদান করা। অতএব যে ব্যক্তি স্বেচ্ছায় অতিরিক্ত সৎ কাজ করবে তা তার জন্য কল্যাণকর হবে, আর রোজা পালন তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। সূরা বাকারা আয়াত 183 থেকে 184। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে রোজা পালনে অক্ষম কিছু শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তাআলা ফিদিয়ার বিধান রেখেছে। এটি আল্লাহর অসীম দয়া ও বান্দাদের প্রতি তার সহজ নীতির একটি প্রমাণ। ফিদিয়া কাদের জন্য প্রযোজ্য? ফিদিয়া সকলের জন্য প্রযোজ্য নয়, বরং এটি কেবল নির্দিষ্ট কিছু শ্রেণীর লোকের জন্য প্রযোজ্য, যারা রোজা রাখতে অক্ষম এবং এই অক্ষমতা স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। সাধারণত নিম্নলিখিত ব্যক্তিদের জন্য ফিদিয়া প্রযোজ্য। 1. অতিশয় বৃদ্ধ বা বৃদ্ধা, যারা এতটাই বৃদ্ধ হয়ে গেছেন যে তাদের পক্ষে রোজা রাখা অসম্ভব এবং ভবিষ্যতে তাদের রোজা রাখার মতো শক্তি ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। তাদের দুর্বলতা এত বেশি যে রোজা রাখলে তা তাদের স্বাস্থ্যের জন্য আরও মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সূরা বাকারার 184 নং আয়াতে ব্যাখ্যা করে বলেন, এই আয়াতটি যারা রোজা পালনে অক্ষম ওইসব অতীব বৃদ্ধ পুরুষ ও নারীর ক্ষেত্রে প্রযোজ্য। যারা রোজা পালনে অক্ষম তারা প্রতিদিনের রোজার পরিবর্তে একজন মিসকিনকে খাওয়াবেন। সহিহ বুখারী হাদিস 4505। 2. স্থায়ীভাবে অসুস্থ ব্যক্তি, যে ব্যক্তি এমন কোনো দুরারোগ্য রোগ বা দীর্ঘস্থায়ী ব্যাধিতে আক্রান্ত যার থেকে আরোগ্য লাভের কোনো আশা নেই এবং রোজা রাখলে তার অসুস্থতা বেড়ে যাওয়ার বা সুস্থ হতে আরও বিলম্ব হওয়ার আশঙ্কা থাকে। অভিজ্ঞ মুসলিম চিকিৎসকের মতে যদি তার সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা না থাকে এবং রোজা রাখলে শারীরিক ক্ষতির ঝুঁকি থাকে তবে তিনি ফিদিয়া দেবেন। যদি কোনো ব্যক্তি অসুস্থ হন বা তারপরে সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে, যেমন সাময়িক অসুস্থতা বা গর্ভধারণের কারণে রোজা রাখতে না পারেন, তাহলে তিনি সুস্থ হওয়ার পর কাজা রোজা আদায় করবেন। তাদের জন্য ফিদিয়া প্রযোজ্য নয়, বরং কাজা করা ওয়াজিব। কাজা করার আগেই যদি মৃত্যু হয় তবে তার পক্ষ থেকে তার সম্পদ থেকে ফিদিয়া আদায় করার ওসিয়ত করে যেতে পারেন। আল মাউসুয়া আল ফিকিয়া গ্রন্থে বলা হয়েছে, হানাফি, শাফি ও হাম্বলি মাযহাবের আলেমরা এই ব্যাপারে একমত যে
ফিদিয়া ওই সময় আদায় করা হবে যখন রোজার কাজা আদায়ের আশা না থাকে। তা বার্ধক্যের কারণে হতে পারে কিংবা এমন রোগের কারণে হতে পারে যা থেকে সুস্থ হওয়া অসম্ভব। আল মাউসুয়া আল ফিকিয়াহ 5/117। সার সংক্ষেপে, ফিদিয়া শুধু তাদের জন্য যারা চিরস্থায়ীভাবে রোজা পালনে অক্ষম। যারা সাময়িকভাবে অক্ষম তাদের জন্য রোজা কাজা করা বাধ্যতামূলক। ফিদিয়ার পরিমাণ কত? প্রত্যেক রোজার জন্য ফিদিয়া একটি নির্দিষ্ট পরিমাণ রয়েছে। এই পরিমাণটি হল প্রতিটি ছুটে যাওয়া রোজার জন্য একজন মিসকিনকে একদিনের পুরনো খাবার খাওয়ানো, যা দ্বারা সকাল সন্ধ্যা উভয় বেলার খাবার বোঝানো হয়। বিকল্পভাবে একজন মিসকিনের একবেলা খাবারের সমপরিমাণ মূল্য প্রদান করা। এটি সাধারণ মানুষের একবেলার তৃপ্তিদায়ক খাবারের মূল্য সমান হওয়া উচিত। বিভিন্ন ফিকি মাযহাবের মধ্যে ফিদিয়ার পরিমাণ সামান্য ভিন্নতা থাকলেও সর্বাধিক প্রচলিত মত অনুযায়ী একদিনের রোজার ফিদিয়া হল 1 মুদ বা প্রায় 1.5 কেজি, অর্থাৎ আধাসা পরিমাণ গম অথবা তার সমপরিমাণ অন্য কোনো খাদ্যদ্রব্য যেমন চাল, খেজুর, জব ইত্যাদি। হযরত আনাস ইবনে রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, যারা সাওম পালন করতে সক্ষম নয় তাদের জন্য একজন মিসকিনকে খাবার খাওয়ানো ফিদিয়া। সহিহ বুখারী হাদিস 4505। এই হাদিস অনুযায়ী প্রতিদিনের রোজার পরিবর্তে একজন মিসকিনকে খাবার খাওয়ানোই হল ফিদিয়া। আধুনিক যুগে এই খাদ্যদ্রব্যের পরিবর্তে তার সমমূল্য অর্থ প্রদান করাকে জায়েজ মনে করেন, যাতে দরিদ্র ব্যক্তি তার নিজের প্রয়োজন অনুযায়ী তা ব্যবহার করতে পারেন। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ইসলামী ফাউন্ডেশন সাদকাতুল ফিতরের যে পরিমাণ নির্ধারণ করে তার সাথে সামঞ্জস্য রেখে ফিদিয়ার পরিমাণ নির্ধারণ করা হয়। উদাহরণস্বরূপ, যদি সাদকাতুল ফিতর 1.5 কেজি গমের মূল্য হয়, তবে প্রতিটি রোজার ফিদিয়াও সেই পরিমাণ মূল্যের সমান হবে। ফিদিয়া কাদের দিতে হয়? ফিদিয়া প্রদান করতে হয় ফকির, মিসকিন এবং অভাবী লোকদের, যারা জাকাত পাওয়ার যোগ্য, অর্থাৎ যাদের মৌলিক প্রয়োজন পূরণের জন্য যথেষ্ট সম্পদ নেই এবং যারা অন্যের সাহায্যের উপর নির্ভরশীল। এতিম, বিধবা, দরিদ্র ছাত্র, অসহায় প্রতিবেশী, এরা সবাই ফিদিয়ার হকদার হতে পারে যদি তারা দরিদ্র হন। ফিদিয়া একজন মিসকিনকে একবারে অনেক দিনের ফিদিয়া দেওয়া যেতে পারে, অথবা একদিনের ফিদিয়াই একাধিক মিসকিনকে দেওয়া যেতে পারে। আবার একাধিক ব্যক্তির ফিদিয়া একজন মিসকিনকেও দেওয়া জায়েজ। ফিদিয়া কোনো দিনী প্রতিষ্ঠানে দেওয়া যেতে পারে যদি সেখানে জাকাতের হকদার অর্থাৎ গরিব মিসকিনরা থাকে। যাকে ফিদিয়া দেওয়া হবে তার রোজাদার হওয়া জরুরি নয়, এমনকি নাবালেগ মিসকিন, অসহায়, অসুস্থ ও অতি বৃদ্ধরাও এর হকদার হতে পারেন। ফিদিয়া কখন আদায় করতে হয়? ফিদিয়া আদায়ের কয়েকটি পদ্ধতি রয়েছে। 1. প্রতিদিন আদায় করা। প্রতিদিন যে রোজাটি রাখা যায়নি তার ফিদিয়া প্রতিদিন আদায় করা যেতে পারে। যেমন রমজানের 2য় দিন রোজা রাখতে না পারলে সেই দিনের ফিদিয়া সেই দিনই আদায় করা। 2. মাস শেষে একত্রে আদায় করা। পুরো রমজান মাস শেষ হওয়ার পর একত্রে 30 দিনের ফিদিয়া আদায় করা যেতে পারে। এটি অধিকাংশ মানুষের জন্য সহজ হয়। 3. মাসের শুরুতেই অগ্রিম আদায় করা। কিছু ফকিদের মতে রমজান মাস শুরু হওয়ার পর পুরো মাসের ফিদিয়া অগ্রিম আদায় করাও জায়েজ, তবে মাস শুরু হওয়ার আগে অগ্রিম ফিদিয়া করা জায়েজ নয়। শায়েখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন, সুতরাং স্থায়ী রোগে আক্রান্ত রোগী, অতিশয় বৃদ্ধ ও বৃদ্ধাদের মধ্যে যারা সিয়াম পালনে অক্ষম তাদের উপর প্রতিদিনের সিয়ামের পরিবর্তে একজন মিসকিনকে খাওয়ানো ওয়াজিব। সেটা খাদ্যদ্রব্য দান করার মাধ্যমে হোক অথবা রমজান মাসের দিনের সমান সংখ্যক মিসকিনকে দাওয়াত করে খাওয়ানোর মাধ্যমে হোক। তিনি চাইলে পুরো মাসের ফিদিয়া মাস শেষে একসাথেও আদায় করতে পারেন। মাজুম ফতোয়া ইবনে বায়ে 15/204 পৃষ্ঠা। মনে রাখতে হবে, যদি কোনো ব্যক্তি ফিদিয়া আদায় করার পর সুস্থ হয়ে যান এবং রোজা রাখার সামর্থ্য ফিরে পান, তাহলে তাকে সেই রোজা কাজা করতে হবে। এক্ষেত্রে পূর্বের আদায়কৃত ফিদিয়া সাদকা হিসাবে গণ্য হবে, তা ফিদিয়ার কাজে দেবে না। ফিদিয়া আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য এক মহৎ সুযোগ, যা অক্ষম ব্যক্তিদেরকে আল্লাহর ইবাদত থেকে সম্পূর্ণ বঞ্চিত না করে বিকল্প উপায়ে তার নৈকট্য লাভের সুযোগ করে দেয়। এটি ইসলামের সহজতা, নমনীয়তা এবং সামাজিক দায়িত্ববোধের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। যারা বার্ধক্য বা স্থায়ী অসুস্থতার কারণে রোজা রাখতে অক্ষম তাদের উচিত এই বিধানকে মেনে চলে নিজেদের দায়িত্ব পালন করা এবং দরিদ্রদের প্রতি সহানুভূতি ও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার নির্দেশিত পথে চলার এবং তার ইবাদত সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে উম্মাহ কণ্ঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। ফেসবুক পেজ ফলো করে উম্মাহ কণ্ঠ পরিবারের অংশ হন। ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com।